হ্যালো, 28 সেপ্টেম্বর 2024 নবজাগরণ আওয়াজে আমি ভারতী। আজকের তথ্যভিত্তিক আলোচনার বিষয়বস্তু পরিবার ও সমাজের দুর্নীতি এবং রাষ্ট্রের দুর্নীতি ও তার প্রভাব। দর্শক শ্রোতা পাঠক বন্ধু আর সকলে আমার সঙ্গে আলোচনায় সকলকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাই। আমরা দেখি যে কয়েকটি পরিবার নিয়ে সমাজ গঠিত হয়, তারপর রাষ্ট্র। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যে ধর্মীয় সমাজের কিছু কুসংস্কার, দুর্নীতি এগুলো বন্ধ করা হয়েছিল আইনের মাধ্যমে এবং আইন পাশও হয়েছিল। আমাদের দুর্ঘটনার মধ্য দিয়েই তৈরি হয় আইনের বেড়াজাল এবং তৈরি হয় রাষ্ট্রের সংবিধান। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে রয়েছে দুর্নীতি, অসামাজিকতা। সেগুলো মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে এগুলো রোধ করা যায়, সংশোধন করা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, আসুন আলোচনা করা যাক যে একটি রাষ্ট্র তথা জাতিগত দুর্নীতি কিভাবে আইনের সাজানো যায়, ঢেলে ভেঙে গঠন করা যায়। এটা কি খুব সহজ হয়? আসুন আমরা রাষ্ট্রের দুর্নীতি নিয়ে আলোচনা করি কিছুটা সময়। দুর্নীতিতে গোটা জাতির অবক্ষয় নেমে আসে সর্বক্ষেত্রে। এর প্রভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এই ব্যবস্থা রোধ করতে হলে রিভলিউশন দরকার, গণ অভ্যুত্থান। সেটাই কিভাবে সম্ভব? রাষ্ট্রের আপামর জনতা যদি অঙ্গীকারবদ্ধ না হয়ে আসে, যদি ত্যাগ স্বীকার না করে, তাহলে কখনোই সম্ভব নয়। ঘুণে ধরা আইন ব্যবস্থার আত্মকেন্দ্রিক কার্যক্রম পরিবর্তন হয় পুরানো সভ্যতার পতন ও নতুন সভ্যতার উত্থান হলে। জাতি তথা রাষ্ট্র সাবলীল ও সহজ গতিতে ফিরে আসে, স্বস্তি পায়। অর্থনৈতিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি ভেঙে দেয় একটি রাষ্ট্রের গঠনতন্ত্র। যে দেশে ধর্মের নামে অধর্ম দুর্নীতিতে ভরে যায়, সে দেশের মানুষ কি স্বপ্ন দেখা ভুলে যায় নাকি? যেখানে দুর্নীতিতে আমরা, ঘটন অঘটনেও আমরা, এবং শান্তি অশান্তিতেও আমরা, আইন বেআইনিও আমরা, তাহলে আসুন আমাদের স্লোগান হোক, দুর্নীতিমুক্ত গঠনতন্ত্রে ভরা সুস্থ সাবলীল একটি দেশ গড়ি। সুজলা সুফলা দেশের মাটিতে নির্ভয়ে বসবাস ও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার নিশ্চয়তায় সকলে আমরা সকলের তরে। ধন্যবাদ সকলকে। ডাক ও খুলনা। ধন্যবাদ।